স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6-এর লেসন 3 পড়াবো। ক্লাস 6-এর আগের যে লেসনগুলো করিয়েছি বা অ্যাক্টিভিটিগুলো করিয়েছি নিশ্চয়ই তোমরা ফলো করেছো বা তৈরি করা হয়ে গেছে। আর যারা করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব নোটিফিকেশানটা তোমাদের কাছে প্রথমেই যাবে আর এগুলো বুঝতে সুবিধা হবে। পরপর আমি করে যাচ্ছি, তোমরা আমার পড়ানোটা ফলো করলেই আশা করছি উপকৃত হবে। তো আজকে দ্য রেইনবো শুরু করছি। দ্য রেইনবো, তোমরা জানো যে বৃষ্টির পরে আকাশে রামধনু ওঠে, দেখতে খুব সুন্দর হয়। রামধনুর কটা কালার হয়? 7টা কালার। তা সেই রেইনবো সম্বন্ধে এখানে পোয়েট ক্রিশ্চিয়ানা জর্জিয়ানা রসেটি যে কবিতাটা লিখেছেন সেটা আজকে তোমাদের পড়াচ্ছি। ক্রিশ্চিয়ানা জর্জিয়ানা রসেটি একজন মহিলা কবি। আগে তার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। ক্রিশ্চিয়ানা জর্জিয়ানা রসেটি 1830 to 1894 was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. তিনি 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1894 সালে মারা গেছিলেন। তিনি ছিলেন একজন ইংলিশ কবি যিনি লিখেছেন নানা ধরনের রোম্যান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতা। শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। গবলিন মার্কেট কবিতাটা লিখে তিনি বিশেষ পরিচিতি হয়েছিলেন। এবার লেটস শেয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। এখানে এই যে ব্ল্যাঙ্কগুলো আছে তোমাদের সুটেবল ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। দেখো নাম্বার এ, উই সি ক্লাউডস ইন দ্য, আমরা আকাশে মেঘ দেখি তো, তাহলে ইন দ্য স্কাই লিখে নাও। বি, দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার, আকাশ পরিষ্কার হয় কিসের পর? বৃষ্টির পর, তাহলে রেইন। সি, অ্যান অ্যারো ইজ শর্ট ফ্রম এ, একটা ধনুক, তীর। তীর কোথা থেকে বেরোয়? না, বো থেকে, ধনুক থেকে। ডি, হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস। হোয়াইট কি? সাদা রং। সাদা রংটা কিসের প্রতীক? সিম্বল। সিম্বল অফ পিস। লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে হচ্ছে দেখছো মেঘ থেকে বৃষ্টি পড়ছে, এখানে তীর ধনুক। হুইচ পার্টিকুলার ওয়ার্ডস কাম টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্য টু পিকচার্স? রাইট ডাউন ইন দ্য গিভেন বক্সেস। রেইনবো, রেইন আর বো, তাহলে কি হচ্ছে? রেইনবো। লেটস রিড, এসে আমরা পড়ি। দ্য রেইনবো, রামধনু। বোট সেল অন দ্য রিভার্স, নদীতে নৌকা ভাসে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, এবং সাগরে জাহাজ ভাসে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘগুলো যেটা আকাশে ভাসে আর প্রিটিয়ার দ্যান দিস, প্রিটিয়ার মানে সুন্দর, আমি বাংলা মানেগুলো লিখে দিচ্ছি পরে। আর প্রিটিয়ার দ্যান দিস, এগুলো থেকে আরও সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার, নদীর উপরে সেতু থাকে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যতটা আনন্দ পাও তার থেকেও সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে সেতুটা কিন্তু ধনুক, দ্যাট ব্রিজেস হেভেন, যেটা কিনা আকাশের সাথে সেতু বন্ধন করে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রি, এবং গাছের উপর দিয়ে যায়। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং যেটা মাটি থেকে আকাশে একটা রাস্তা তৈরি করে। স্প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলোর থেকে অনেক সুন্দর। দেখো এখানে কালার করে ছবি করে দিয়েছে যে আকাশ এখান থেকে রামধনু, এখানে বোট সেল অন দ্য রিভার, রিভারের উপরে বোট, শিপ এটা। আচ্ছা, রামধনুটা আকাশে, মেঘের এখানে রামধনুটা উঠেছে, এখানে হচ্ছে সেতু। এবারে বেঙ্গলি মিনিংগুলো লিখে নাও। বোট নৌকা, সেল পাড়ি দেয়, রিভার নদী, শিপ জাহাজ, সিজ সমুদ্র, ক্লাউড মেঘ, অ্যাক্রস এধার থেকে ওধার, প্রেটিয়ার অধিকতর সুন্দর, ব্রিজ সেতু, বো রামধনু, হেভেন আকাশ, ওভারটপস টপকে যায়।
লিখে নিয়েছো মানেগুলো, আর পোয়েমটা পড়বে, মানেগুলো বারবার করে পড়বে, তাহলে তৈরি হয়ে যাবে। অ্যাক্টিভিটি 1 দেখো, টিক টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা ঠিক হবে সেটার উপরে টিক দিতে হবে। এ, শিপস সেল অন দ্য পন্ড লেক সি। শিপস কোথায়, জাহাজ কোথায় ভাসে? পন্ড লেকে ভাসে না, সিতে ভাসে, তাহলে সির উপরে টিক দাও। বি, ক্লাউডস আর প্রেটিয়ার, মেঘ সুন্দর, রেন অ্যান্ড স্কাই না বোটস অ্যান্ড শিপস না রিভার্স অ্যান্ড সিস? তাহলে মেঘ সুন্দর, রেন অ্যান্ড স্কাই এদের থেকে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস, কবি একটা ধনুক সম্বন্ধে বলছেন যেটা ব্রিজেস কোথায় করে? সেতু বাদে আকাশের সাথে। হেভেন, সি, রিভার এগুলো না। ডি, দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য রোড ইজ ফ্রম, কবি যেটা উল্লেখ করছেন রাস্তাটা কোথা থেকে? স্কাই টু আর্থ, আকাশ থেকে মাটিতে, না আর্থ টু রিভার, মাটি থেকে নদীতে, না আর্থ টু স্কাই? তাহলে আর্থ টু স্কাই হবে। Activity 2. Complete the following sentences with information from the text. Boats sail on the river. এটা the river হবে। B. The sailing boats and ships are less beautiful than, কি হবে? সেলিং বোটস, যে নদীতে যে নদীতে নৌকা আর জাহাজ সেগুলো কম বিউটিফুল দেন দা, কিসের থেকে কম বিউটিফুল? These sailing boats and ships are less beautiful than clouds. See, the bridges are built over the river. D, the bow builds a road from earth to sky. অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। অ্যাক্টিভিটি 3তে বলেছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বোটস অ্যান্ড শিপ সেল অন দ্য ওয়াটার হোয়াইল ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, নৌকা এবং জাহাজ জলের উপর ভাসে, যেখানে মেঘ আকাশে ভাসে। স্টেট দ্য ডিফারেন্স ইন দ্য ম্যানার অফ সেলিং, তাদের ভাষার মধ্যে যে ডিফারেন্স, পার্থক্য, সেটা কি? লিখে নাও। যে অ্যাক্টিভিটি 3তে আছে, আনসারটা লিখছি। বোটস অ্যান্ড শিপ সেল বাই গ্লাইডিং থ্রু দ্য ওয়াটার, বোটস এবং নৌকা এবং জাহাজ জলের উপর ভাসে। বাট ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই ফ্লোটিং ইন দ্য এয়ার, কিন্তু মেঘ আকাশে ভাসে, বাতাসে ভাসতে ভাসতে। অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়াট আর হোয়ার, কি আর কোথায়। অন দ্য রিভার, অন দ্য রিভারে কী হয়? অন দ্য রিভারে বোটস সেল, নদীতে কি হয়? নৌকা ভাসে, তাহলে BOATS, বোটস সেল। আচ্ছা, ক্লাউড সেল, ক্লাউড কোথায় ভাসে? অ্যাক্রস দ্য স্কাই। ব্রিজেস হেভেন, এখানে ব্রিজেস হেভেন হোয়াট? তাহলে ব্রিজেস হেভেন কে করে? না রেইনবো। ওভার টপ দ্য ট্রিজ, এটাও রেইনবো। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ বলেছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। কমপ্লিট সেন্টেন্সে কোয়েশ্চেনগুলো লিখতে হবে। লিখে নাও। হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোট, শিপ অ্যান্ড ক্লাউডস, নৌকা, জাহাজ এবং মেঘের থেকে সুন্দর কি? এ বো অর রেনবো ইজ প্রিটিয়ার দেন বোট, শিপ অ্যান্ড ক্লাউডস। এ বো অর রেনবো ইজ প্রিটিয়ার দেন বোট, শিপস অ্যান্ড ক্লাউডস। বি, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মেঘদের কাদের সাথে তুলনা করা হয়েছে? ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস, মেঘকে
জাহাজ এবং নৌকা এবং জাহাজের সঙ্গে তুলনা করা হয়েছে। সি, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই? তোমার কি মনে হয় রেইনবো আর্ট মাটি থেকে আকাশে মধ্যে কেমনভাবে রেইনবো রাস্তা তৈরি করে? দ্য রেইনবো ইজ এ হেভেনলি বিউটি অফ 7 কালার্স। তোমরা জানো রামধনু 7টা কালার একটা সুন্দর সৌন্দর্য তৈরি করে। হোয়েন এ রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, যখন আকাশে রামধনু ওঠে, ইট স্ট্রেচেস ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই, এটা মাটি থেকে আকাশে ছড়িয়ে পড়ে। দাস ইট বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, এইভাবেই সে রাস্তা তৈরি করে মাটি থেকে আকাশে। ডি, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম? এই কবিতায় যে কবি উল্লেখ করেছেন যে কোনটা সব থেকে সুন্দর। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম। কবির মতে একটা রামধনু সব কিছুর থেকে সুন্দর। এবার 6A বলেছে রিড দ্য প্যাসেজেস, এই প্যাসেজটা পড়ো। স্ট্যান্ডিং অন দ্য সি শোর, সমুদ্র উপকূলে দাঁড়িয়ে, দ্য 4 ফ্রেন্ডস, 4জন বন্ধু, আর ওয়াচিং দ্য নাইট স্কাই, রাত্রের আকাশ দেখছিল। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা আকাশের দিকে তারাদের দেখছিল অবাকভাবে। দে ফিল দ্য সুদিং ব্রিজ অ্যান্ড হার্ট দ্য ওয়েভস রোডিং ইন দ্য ডিপ সি, তারা অনুভব করছিল একটা সুন্দর হাওয়া, ব্রিজ হাওয়া, অ্যান্ড হার্ট শুনছিল ওয়েভ ঢেউ, রোডিং ইন দ্য ডিপ সি, গভীর সমুদ্রের গর্জন, ঢেউয়ের গর্জন। এখানে তোমাদের পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন অ্যান্ড ফিল ইন দ্য টেবল। কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলো গোনা যায়, আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না। তাহলে তোমাকে করতে হবে যেগুলো গোনা যায় আর যেগুলো গোনা যায় না সেখানে ভাগ করতে হবে। তাহলে কাউন্টেবল গোনা যায়, কোনগুলো গোনা যায়? ফ্রেন্ডদের গোনা যায়, স্টার আকাশে 1 2 করে গোনা যায়, আর সমুদ্র কটা আছে গোনা যায়। তাহলে এখানে তোমরা করবে ফ্রেন্ডস, স্টার্স, সি। আনকাউন্টেবল যেগুলো গোনা যায় না, কি যায় না? শীর্ষ সমুদ্র উপকূল গোনা যায় না, নাইট স্কাই গোনা যায় না, ওয়ান্ডার বিস্ময় গোনা যায় না, ব্রিজ গোনা যায় না হাওয়া, ঢেউ গোনা যায় না, অসংখ্য ঢেউ। অ্যাক্টিভিটি 6B বলেছে সার্কেল দ্য কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা যেটা কালেকটিভ নাউন সেটাকে গোল করো, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা সেটাকে আন্ডারলাইন করো। কালেকটিভ মানে সমষ্টি। দ্য ফ্লিট মুভস অ্যাক্রস দ্য ওশান, এখানে ফ্লিট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততা, পলিসি। এ ট্রুপ দল, কেম মার্চিং অন সৈন্যদের দল। দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, জ্ঞান, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাচ্ছে। Activity 6C, fill in the blanks with correct form of the given verb in the bracket. She এখানে সিঙ্গিং এ সং। বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স ওয়াজ, আর। এখানে শি ইজ সিঙ্গিং। নাম্বার 2, মাই ফাদার ড্যাশ ইজ ওয়ার্ক লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গত রাতে। ডু ভার্ব বসাতে হবে। গত রাতে পাস্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স ডিড। 3, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, গো আছে, তারা মাঠে যায়, এখানে গোই হবে। 4, দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, বি ভার্ব বসাতে হবে। এটা ফুটবল ম্যাচ হয়ে গিয়েছিল, ওয়াজ সিন। অ্যাক্টিভিটি 7A, fill in the blanks with appropriate words from the help box. help box বলতে নিচে সেল, প্রেটি, ব্রিজেস, আর্ট। she has, নাম্বার 1 আছে, she has the dash blue skirt, সুন্দর, প্রেটি। তার আছে সুন্দর নীল স্কার্ট। নাম্বার 2, ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, আমাদের নদী অতিক্রম করতে সাহায্য করে কে? ব্রিজ, ব্রিজেস। আচ্ছা, নাম্বার 3, শিপস
এখানে অ্যাক্রস দ্য ওশান শিপস সেল। নাম্বার 4, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের গাছ লাগানো উচিত। এবারে অ্যাক্টিভিটি 7B বলেছে বিল্ড। বিল্ড দিয়ে তোমাদের একটা মিনিংফুল সেন্টেন্স ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। বিল্ড অ্যাক্রস ব্রিজ রোড, মিনিংফুল সেন্টেন্স করতে হবে। বিল্ড, build up your career with hard labor. অ্যাক্রস, অ্যাক্রস দিয়ে কী করবে? উই আর মুভিং অ্যাক্রস এ ফিল্ড, আমরা একটা মাঠ অতিক্রম করছি। ব্রিজ, there is a long breeze on the river. Road, the road is very long. অ্যাক্টিভিটি 8 বলেছে আফটার এ হেভি শাওয়ার উই অফন সি দ্যাট রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। খুব বৃষ্টির পর আমরা দেখি আকাশে রামধনু উঠতে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য সিন অ্যাজ ইউ সি ইট। তুমি একটা 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবে যেটা তুমি দেখেছো। ইউজ দ্য ফলোইং হিন্টস, টাইম অফ দ্য ডে, কখন দেখেছো, প্লেস জায়গা, দ্য ক্লিয়ার ক্লাউডলেস স্কাই পরিষ্কার মেঘমুক্ত আকাশ, হাউ দ্য রেনবো লুকস লাইক, রেনবো দেখতে কেমন, কালার্স অফ দ্য রেনবো, রেনবোর কালার কীরকম, ইয়োর ফিলিং, তোমার অনুভূতি। লিখে নাও। 8A, আফটার দ্য রেন, টাইটেল দাও একটা, আফটার দ্য রেন। ইট ওয়াজ লেট আফটারনুন, এটা ছিল বিকালের শেষ বিকাল। ফর দ্য লাস্ট 2 days ইট হ্যাড বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, গত 2 দিন ধরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। হোয়েন দ্য রেইন স্টপ, যখন বৃষ্টি থামলো, দ্য স্কাই বিকেম ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার ঝকঝকে আকাশ হলো। ডিপ ব্লু ইন কালার, একদম গভীর নীল আকাশ, পরিষ্কার নীল। এ বিউটিফুল রেইনবো অ্যাপিয়ার্ড ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্কাই, আকাশের পশ্চিম প্রান্তে একটা সুন্দর রেইনবো উঠেছিল। ইট হেল্ড মি স্পেল বাউন্ড, আমাকে অবাক করে দিয়েছিল। মানে আমাকে স্পেল বাউন্ড হচ্ছে মানে কথা না বলতে না পারা, অবাক হয়ে করে দিয়েছিল। আই ক্যান নট ফরগেট ইটস হেভেনলি বিউটি ইভেন টুডে, আমি এর স্বর্গীয় সৌন্দর্য আজও ভুলতে পারি না। 8B, সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ লুকিং ডাউন, ধরো তুমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য থিংস দ্যাট ইউ সি বিলো, একটা 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো, নিচে তুমি কি দেখছো লিখে ফেলো। 8B, আপন একটা জায়গার নাম দিলাম গোপালপুর ব্রিজ। আই লিভ ইন এ ভিলেজ কল বেরি, আমি একটা গ্রামে বাস করি যার নাম বেরি। দ্য রিভার ইছামতি ইজ দ্য প্রাইড অফ আওয়ার ভিলেজ, ইছামতি আমাদের গ্রামের গর্ব, ইছামতি নদী। দেয়ার ইজ এ বিউটিফুল ব্রিজ ওভার দ্য রিভার অ্যাট গোপালপুর, গোপালপুরে আমাদের ইছামতির উপর একটা সুন্দর ব্রিজ আছে। আই ওয়াজ স্ট্যান্ডিং অন ইট লুকিং ডাউনওয়ার্ড, আমি দাঁড়িয়েছিলাম নিচের দিকে তাকিয়ে। ইট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য রেইনি সিজন, এটা ছিল বর্ষার শুরু। দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং সুইফটলি, নদী খুব জোরে বইছিল গতিতে। সাম বোটস উইথ কালারফুল সেলস কেম বাই, কিছু নৌকো নানা রকম রং বেরঙের পাল তুলে যাচ্ছিল। দ্য ফিশারম্যান আর সিঙ্গিং এ ফোক সং, মাঝিরা তাদের জেলেরা তাদের
লোকগীতি গাইছিল। দ্য সিন চার্মড মি ভেরি মাচ। এই দৃশ্যটা আমাকে খুব মুগ্ধ করেছিল। আর এটাতে শেষ হলো এই চ্যাপ্টারটা, এই লেসনটা। তাহলে তোমরা খুব ভালো করে, আমি লেসনটা পুরোটা কমপ্লিট করে দিলাম, অ্যাক্টিভিটিগুলো শেষ করে দিলাম। তোমরা খুব ভালো করে আগে কবিতাটা পড়বে, মানে বুঝবে। বারবার যদি না বুঝতে পারো আবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বুঝবে। আর কোয়েশ্চেন আনসারগুলো, অ্যাক্টিভিটিগুলো খুব ভালো করে তৈরি করবে, একদম যেন ভালো করে মন দিয়ে তৈরি করবে। আর নেক্সট ভিডিওটা আবার পরের দিন আমি পরের লেসনটা পড়াবো, তখন তোমরা ভিডিওটা পাবে। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত।